নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাষিস। বন্ধুরা, এনএম জিএনএম আজকের এক্সাম হয়ে গেছে বন্ধুরা। তো এক্সামে কী কী জিজ্ঞাসা করা হয়েছে প্রশ্ন, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফুল কোয়েশ্চেনটা দেখিয়ে দেবো, সঙ্গে আপনাদেরকে অ্যান্সার কিটাও দেখিয়ে দেবো কোন কোন কোয়েশ্চেন সহি হয়েছে। তো বন্ধুরা, সবথেকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এনএম জিএনএমের কোয়েশ্চেন পেপারে চলে এসেছি। লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1 এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সবথেকে প্রথমে যে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছে আপনাদের আলাদা হতে পারে, তো আপনারা একটু মিলিয়ে নেবেন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে কি নিম্নলিখিত যৌগটি যকৃৎ হিমোগ্রাম থেকে উৎপন্ন হয় না, এটির সহি জবাব হচ্ছে হিম। হিম আপনারা দেখে নেবেন। নেক্সট যেটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ কি, তো এটা হচ্ছে বি অপশন সহি হচ্ছে। আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার কারণে ব্যথা হয়। 3 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছে, নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে, এটাই সহি জবাব হচ্ছে বন্ধুরা সেরিবেলাম। 4র্থ নম্বর কোয়েশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে কি নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খলা গঠন হয়, তো এটি ঘাস, মানুষ, ছাগল, মানুষ। তো বন্ধুরা, সবথেকে প্রথমে ঘাসকে ছাগলে খায়, ছাগলের পরে মানুষে খায়, ঠিক আছে, তো রাইট হয়ে গেছে। 5 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন দুটি পৃথক জীবের মধ্যে সংকারণ বলেন, তো বন্ধুরা এটা সহি জবাব হচ্ছে হাইড্রোবাইজেকশন। 6 নম্বর কোয়েশ্চেনে দেখতে পাচ্ছেন বন্ধুরা বলা হয়েছে কি বি গ্রুপের রক্ত কোন অ্যাক্রোটেনোলজি ও অ্যাক্লোনেটেড উপস্থিত থাকে, এটাই সহি জবাব হচ্ছে অপশন বি এর অ্যান্টি এ। 7 নম্বরের প্রশ্ন রয়েছে ছত্রাকের কোষ প্রাচীন কোন পদ্ধতি উপস্থিত থাকে, এটি হবে কাইটিন সহি জবাব। 8 নম্বর কোয়েশ্চেনে বন অরণ্য যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যর জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়, এটি সহি জবাব বন্ধুরা হবে এ বি উভয়, তার মানে অন্তর্প্রজাতি এবং আন্তঃপ্রজাতি দুটোই হবে। 9 নম্বরে যেটা রয়েছে বন্ধুরা নিচের থেকে কোনটি জড়িটি খুঁজে বার করো, তো বন্ধুরা এই জড়িটি সহি হবে অগ্নাশয় থেকে মিশ্র গ্রন্থি, এটাই সহি জবাব। 10 নম্বরে প্রশ্ন রয়েছে বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর রয়েছে, তো এটি 6টি রয়েছে বন্ধুরা এখন বর্তমানে। 11 নম্বরে যেটা প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জনতন্ত্রের অংশ নয়, এটি বন্ধুরা হবে ভান ডিম্বারসেন। বাকি সবগুলা আছে বন্ধুরা, এটা জলায়ু আছেন, ফেরাপিয়ান স্টিউ আছে, ডিম্বাশয়, এই তিনটে রয়েছে, কিন্তু ভান ডিম্পারেন্সটা নয়। 12 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নটি রয়েছে নিম্নলিখিত কোন নাইট্রোকযুক্ত ক্ষারক ডিএনএ থাকে না, তো এটি জিজ্ঞাসা করা হয়েছে বন্ধুরা, এটি সহি জবাব হবে ইউরাসিল। 13 নম্বর যেটা প্রশ্নটা রয়েছে এখানে রয়েছে বন্ধুরা কোষ চক্রের ইন্টারফেজাল কোন উপাদশায় ডিএনএ পরিমাণ 2C থেকে 4C রয়েছে, তো এটা সহি জবাব এস হবে। 14 নম্বর কোয়েশ্চেনে রয়েছে যখন গবেষণার ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতি বলে জেনেটিক ইঞ্জিনিয়ার, অপশন এ সহি জবাব। 15 নম্বরে যে কোয়েশ্চেনটা রয়েছে বন্ধুরা নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী সেমাটোফাইট নয় বলা হয়েছে, তো এটা হবে টেরিডোফাইনেটস। 16 নম্বরে রয়েছে প্রাকৃতিক অক্রিন কোনটি, তো প্রাকৃতিক অক্রিন IAA, এটি সহি জবাব। 17 নম্বরে যেটা রয়েছে নিম্নলিখিত গ্রন্থির মধ্যে কোনটি থেকে থাইরয়েড নিষ্কৃত হয়, এটি থাইরয়েড হবে বন্ধুরা, থাইরয়েড থেকে। 18 নম্বরে যেটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে কোনটি কোষ চক্রের কোনো চেক পয়েন্ট নয়, তেয়াস হবে সহি জবাব। 19 নম্বর রয়েছে নিম্নলিখিত গ্রুপের মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিড থাকে না বলা হয়েছে, তো CN সহি জবাব হবে। 20 নম্বরে যেটা কোয়েশ্চেনটা হচ্ছে কি পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কটি, তো 9টি হয়ে থাকে বন্ধুরা, 9টি সহি জবাব। 21 নম্বরে রয়েছে নিম্নলিখিত কোনটি পারস্পরিক উৎসেচকের অগ্নিয় মাধ্যমে কাজ করতে পারে, এটি পেপসিন। 22 নম্বরে যেটা জিজ্ঞাসা করা হয়েছে নিম্নলিখিত কোনটি বায়োম্যাক্সিফিকেশনের কারণ, তো এটা বন্ধুরা সহি জবাব। 23 নম্বরে যেটা রয়েছে বন্ধুরা নিম্নলিখিত মধ্যে কোনটি সাথে স্কোয়ান কোষ সম্মতি, তো বন্ধুরা এটার সহি জবাব আছে অ্যাকশন। 24 যেটা রয়েছে বন্ধুরা নাইট্রোজেন সম্বন্ধকারী ব্যাকটেরিয়া কোনটি, তো এটার রাইবোজোম সহি জবাব আছে। 25 নম্বরে যেটা রয়েছে বন্ধুরা নিউক্লিয়াস ক্রোমোসোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে, এটা হিস্টোন সহি জবাব আছে। 26 নম্বরে রয়েছে নিম্নলিখিত মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ, তো সহি জবাব অ্যাপেন্ডিক্স সহি জবাব আছে। 27 নম্বরে রয়েছে আমাদের শরীরে নিম্নলিখিত কোনটি যোগটি ফ্যাট দ্রব্য, তো এটি সহি জবাব টোকোফেরল। দেখতে পাচ্ছেন বন্ধুরা 28 নম্বরে যেটা রয়েছে সঠিক ক্রম নির্বাচন করো, তো এইটা সঠিক জবাব আছে উদ্দীপক, গ্রাহক এবং সেন্সরি নিউরন, কেন্দ্রীয় স্নায়ু, মোটর নিউরন, কারক এবং সাড়া, এই বি সহি জবাব আছে।
29 নম্বর রয়েছে অ্যানিম্যাল উইচ দ্য এগস কল্ড, মানে যে প্রাণীর ডিম পাড়ে তাদের কি বলে, তো এটা বলা হয় ওভিপরমস। নেক্সট যেটা বলা হয়েছে 30 নম্বরে, নিম্নলিখিত কোন সূত্রে মেন্ডেল বিখ্যাত, তো এটা উত্তরাধিকার সূত্র মেন্ডেল বিখ্যাত। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি 2A, যেটা জিজ্ঞাসা করা হয়েছে 31 নম্বর কোয়েশ্চানে, অক্সিজেনেটিক ব্লাডে যে অংশ দ্বারা হৃৎপিণ্ড প্রবেশ করে তা হলো বাম নিলয় এবং ডান নিলয় দুটোই বন্ধুরা হবে। 32 নম্বরে যেটা রয়েছে, নিম্নলিখিত কোনটি ভারতে আসা বহিরাগত প্রজাতি এবং পরিবেশের ক্ষতি করে, তো এটা বন্ধুরা সহি জবাব আছে প্যাথেনিয়ামস, হিস্টেরোপনাস এবং কচুরিপানা, দুটোই সহি জবাব আছে। 33 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে তা সহি জবাব আছে অগ্নাশয় সহি জবাব হচ্ছে। 34 নম্বর দেখতে পাচ্ছেন ক্যাডমিয়াম কম্পাউন্ড অ্যান্ড ক্যাস, তার মানে ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে ফুসফুসের ক্যান্সার হতে পারে। 35 নম্বরে যেটা রয়েছে বন্ধুরা, সেটা নিম্নলিখিত মধ্যে স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে বান্ধবগড়ে। 36 নম্বরের প্রশ্ন, পরিণত অবস্থায় কোন স্থায়ী কলা জীবিত, এটি হচ্ছে কোলেনকাইমা। 37 নম্বরের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী ভারতের বয়স্ক সন্ধি দশায় বয়স কত, তো এটি হবে বন্ধুরা 13 থেকে 21 বছর আর 10 থেকে 19 বছরও হবে, ঠিক আছে, যে কোনো আপনারা একটা দিলেই সঠিক হবে। 38 নম্বরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমিবার খাদ্য গ্রহণের জলগ্রহণের পদ্ধতি কি বলা হয়েছে, তো উভয় দুটি হবে, মানে গ্যাস করার শোষণ হবে এবং ফ্যাগসাইটিস অ্যান্ড পিনোসাইটিস রাইট অ্যান্সার হবে। 39 দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিচের কোনটি জড়িত সঠিক রয়েছে, এক নেত্রী দৃষ্টি ঘোড়া বন্ধুরা হয়ে যাবে সহি জবাব। 40 নম্বর যেটা লাস্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, পুনর্জন্ম দেখা যায় প্যানেরিয়া, এই যে লাইফ সায়েন্সের মোট বন্ধুরা 40টি কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, তো এই 40টি কোয়েশ্চেন আপনাদের কটি সঠিক জবাব হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা কিছু ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ারটা বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে দেবেন। আর যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অন করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। তো বন্ধুরা আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওর অংশ দেখাবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।